মানবশাস্ত্র শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রীভগবান উবাচ ঊর্ধ্বমূলং অধোশাখম অসত্যম প্রাহু অব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি ইয়ঃ তং বেদস্য বেদবিৎ। অর্থাৎ ঊর্ধ্বমূলযুক্ত এবং নিম্নে শাখাসমূহের যে জগৎরূপ অশ্বত্থ বৃক্ষ অবিনাশী বলা হয়, কর্মকাণ্ডরূপ বেদ যার পাতা, যিনি এই সমূল সংসার বৃক্ষকে জানেন তিনিই বেদজ্ঞ। এখানে ঊর্ধ্বমূল বলতে কি না, গাছের মূল নিম্নে হয়, এর ঊর্ধ্বমূল করা হয়েছে, তার সঙ্গে তুলনা করা হয়েছে যে পরমাত্মাই ঊর্ধ্বমূল। আর অধ শাখার দ্বারা তিনি বেদ সমূহকে বুঝিয়েছেন এবং ব্রহ্মার প্রতিনিধি রূপে। অশ্বত্থম পদ দ্বারা জগৎকে নির্দেশ করেছেন। অশ্বত্থের অর্থ কি? অ মানে না, স মানে কল্য, স্থ মানে স্থিতি। আগামী দিন পর্যন্ত যা থাকবে কিনা তা বলা যায় না, ক্ষণস্থায়ী। সংসাররূপ এই বৃক্ষ বা ব্রহ্মবৃক্ষ সকল প্রাণীর একমাত্র অবলম্বন। ব্রহ্ম সংসাররূপ প্রাণীতেই নিত্য বিরাজমান। কর্মফল দেহাদিরূপ শাখাগ্র বৃক্ষে মূল পরমাত্মারই জগতের আধার। মনুষ্য হতে নিম্ন স্থাবর, মনুষ্য হতে ঊর্ধ্বে হিরণ্যগর্ভ বা ব্রহ্ম। অধশ্চ উদ্ধ্যং প্রসূতা তস্য শাখা গুণপ্রবিধ্যা বিষয় প্রবালা অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্ম অনুবন্ধিনী মনুষ্যলোকে চ সম্প্রতিষ্ঠা। অর্থাৎ এই জগৎ বৃক্ষের গুণগুলির দ্বারা বিষয়রূপ পল্লব বিশিষ্ট শাখাসমূহ অধ ও ঊর্ধ্ব দিকে বিস্তৃত। মনুষ্যলোকে কর্মানুসারে বন্ধনকারী মূলসমূহ নিম্নেই প্রসারিত হয়েছে। ন রূপম অস্য ইহ তথো উপলভ্যতে না অন্ত্যঃ না চ আদিঃ না অসত্যম এবং সুবিরূঢ়মূলম অসংজ্ঞং শস্ত্রেণ দৃঢ়েণ চিত্ত্বা। অর্থাৎ এই সংসার রূপ অশ্বত্থের রূপ উক্ত প্রকার উপলব্ধ হয় না, কারণ এর আদি অন্ত স্থিতি নেই। তাই এই বদ্ধমূল অশ্বত্থকেই এই সংসারকে অনাসক্তিরূপ দৃঢ় অস্ত্র দ্বারা ছেদন করা উচিত। ততঃ পদং তং পরিমার্জিতাভ্যাম যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয়ঃ তম এব চাদ্যং পুরুষং প্রপদ্যে ইয়তঃ প্রবৃত্তি প্রসূতা পুরাণী। তারপর সেই পরমপদ পরমাত্মার অন্বেষণ করতে হবে, যে স্থানে গমন করলে পুনর্জন্ম বা পুনরাগমন হয় না, যাহা হতে এই চিরন্তনী সংসার প্রবাহ বিস্তৃত, সেই আদি ব্রহ্মা পুরুষকেই আমরা স্মরণ করি। নিঃমান মোহ জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্য বিনির্বর্তে কামা দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি আমূঢ়া পদম অব্যয়ম তৎ। এখানে নির্মান মোহ বলতে কি বলা হয়েছে না, আমি ও আমার শরীর এই ভাব না থাকলে, দেহের আদরে খুশি না হলে, ঈশ্বরের শরণাগত হলে সংসার থেকে বিমুখ হওয়া যায়। আর জিত সঙ্গ দোষা এর অর্থ কি না, ভগবান আকর্ষণকে প্রেম এবং সংসারের আকর্ষণকে আসক্তি বলা হয়। মমতা, আকাঙ্ক্ষা, বাসনা, আশা ইত্যাদি দোষ আসক্তির জন্যই হয়ে থাকে। তার মানে মান ও মোহশূন্য আসক্তি দোষজয়ী আধ্যাত্ম পরমাত্মা জ্ঞাননিষ্ঠ বাসনাহীন সুখ দুঃখরূপ দ্বন্দ্ব হতে বিমুক্ত মোহশূন্য ব্যক্তিগণই সেই অক্ষর পরমাত্মার বা ঈশ্বর পদ প্রাপ্ত হন। না তৎ ভাষয়তে সর্ব্যো ন শশাঙ্কো ন পাবকঃ ইয়দ গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। অর্থাৎ যে স্থানে সূর্য চন্দ্র অগ্নি যা প্রকাশ করতে পারে না এবং যেখানে গমন করলে আর পুনরাগমন করতে হয় না,
সেটিই আমার পরম ধাম। জীবের পুনর্জন্ম কি? সাথে বলেছেন, মাম এব অংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানে কর্মতি। অর্থাৎ এই সংসারে সনাতন বা আদি জীব সব আমারই অংশ। এই জীব প্রকৃতি অবস্থিত হয়ে মনও পঞ্চ ইন্দ্রিয়কে আকর্ষিত করে। শরীরং ইয়দ অবাপ্নোতি ইয়ৎ চ উক্রামতি ঈশ্বরঃ গৃহীত্বা এতানি সংজাতি বায়ুগন্ধ্যান ইব আশয়াত। অর্থাৎ বায়ু যেমন পুষ্পাদি হতে গন্ধসমূহ গ্রহণ করে, তেমনি শরীর অধিপতি ঈশ্বর জীবাত্মার দেহান্তর কালে পূর্ব দেহ থেকে মন ও ইন্দ্রিয়কে আকর্ষণ করে দেয়। জ্ঞানীরাই আত্মদর্শন করেন। শ্রোতং চক্ষু স্পর্শনং চ রসনং ঘ্রাণং এব চ অধিষ্ঠায় মনঃ চ অয়ং বিষয়ান উপসেবতে। জীব তার কর্ণ, চক্ষু, ত্বক, জিহ্বা ও নাসিকা এবং মনকে আশ্রয় করে শব্দাদি বিষয়সমূহ উপভোগ করে থাকে। উৎক্রামান্ত্যং স্থিতং বাপি ভুঞ্জানং ওয়া গুণান্বিতম বিমূঢ়া না অনুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। অর্থাৎ উৎক্রমণকারী বা দেহান্তরে অবস্থিত কিংবা বিষয় ভোগরত গুণত্রয়যুক্ত আত্মাকে মূঢ়গণ দেখতে পান না। জ্ঞানচক্ষু বিশিষ্ট জ্ঞানীগণই তাকে দেখতে পান। ইয়তন্তো যোগিনঃ এনং পশ্যন্তি আত্মনি অবস্থিতম ইয়তন্ত্যঃ ওপি অকৃত আত্মনঃ ন এনং পশ্যন্তি অচেতসঃ। অর্থাৎ প্রযত্নশীল যোগীগণ এই আত্মাকে নিজ বুদ্ধির দ্বারা দেখতে পান। যত্নবান হয়েও অশুদ্ধচিত্ত ব্যক্তিরা, অবিবেকীগণরাও তাকে দেখতে পান না। ঈশ্বর সর্বব্যাপিত্ব। শ্রীকৃষ্ণ বলছেন, ইয়ৎ আদিত্যব গাতং তেজো জগৎ ভাসয়তে অখিলম ইয়ৎ চন্দ্রমৌষি ইয়ৎ অগ্নৌ তৎ তেজ বৃদ্ধি মামকম। অর্থাৎ সূর্য বা আদিত্য স্থিত তেজ সমগ্র জগতেই প্রকাশিত হয়। চন্দ্রেও যে অগ্নি, সেই তেজ আমারও বলে জানবে। জ্ঞাম অবিশ্যশ্চ ভূতানি ধারয়ামি অহম ওজসা পুঞ্চামি চ ঔষধি সর্বাহ সোমো ভূত্বা রসাত্মক। অর্থাৎ আমি সেই ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে সমস্ত প্রাণীকে ধারণ করি। আমি রসযুক্ত সোমরূপ চন্দ্ররূপে ঔষধি এবং বনস্পতি সমূহকে পুষ্ট করি। অহং বৈশ্যানরো ভূত্বা প্রাণিনাং দেহম আশ্রিতঃ প্রাণ অপান সমায়ুক্তঃ পচামি অহং চতুর্বিধম। 14 নম্বর শ্লোকে বলছেন, আমি সেই জঠরাগ্নি হয়ে প্রাণীগণের দেহে আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুযুক্ত হয়ে চতুর্বিধ চব্য চস্য লেহ্য পেয় অন্নকে পরিপাক করি। সর্বস্য চ অহম হৃদি সন্নিবিষ্ট মত্যস্মৃতি জ্ঞানম অপোহনং চ বেদশ্চ সর্বে অহম এব বেদ্য বেদান্তকৃত বেদৌ বিদ এব চ অহম। অর্থাৎ সকল প্রাণীর হৃদয়ে আমি অধিষ্ঠিত। আমা হতেই স্মৃতি, জ্ঞান, অপোহন মানে সংশয় দোষ নাশ হয়। সকল বেদের জ্ঞাতব্যই আমিই বেদান্তকৃত সেই বেদান্ত সম্প্রদায় প্রবর্তক বেদজ্ঞ আমি। খর ও অক্ষর পুরুষ। দৌ ইমৌ পুরুষৌ লোকে খরাক্ষরং চ এব খরঃ সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষরম উচ্যতে। অর্থাৎ ইহ জগতে যে বিনাশশীল, অর্থাৎ খরকেই বিনাশশীল বলা হয়েছে। অক্ষর বা অবিনাশী এই দুই প্রকার পুরুষ অবস্থিত। সকল প্রাণীর খর আর কুটস্থ জীবাত্মা অক্ষরকেই বলা হয়। উত্তমঃ পুরুষায় অন্য পরমাত্মা ইতি উদাচ্যতে।
यो लोकत्रयम् अविश्व बिभर्ति अव्यय ईश्वर। উত্তম বা উৎকৃষ্টতম পুরুষকে পরমাত্মা নামে খ্যাত, যিনি ত্রিলোকে অবিনাশী, ঈশ্বর লোককেও পালন করেন। यस्मात् खारम अतीतः अहम अक्षरात् ओपि च उत्तमः अतः अस्मि लोके वेदे च प्रथित पुरुषोत्तमम्। অর্থাৎ যেহেতু খরের অতীত, অক্ষর থেকে উত্তম, তাই লোকের মধ্যে বেদে পুরুষোত্তম বলে প্রথিত বা প্রসিদ্ধ আমি হয়েছি। ইয়ো মাম এবং অসংমূঢ়া জানাতি পুরুষাৎ উত্তমম স সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। হে ভারত, যিনি মোহমুক্ত পুরুষোত্তম বলে আমাকে জানেন, তিনি সর্বজ্ঞ হয়ে সর্বতোভাবে আমাকে ভজনা করেন। 20 নম্বর শ্লোক। ইতি গুহ্যতম শাস্ত্রম ইদম উত্তমম ময়া আনঘ এতদ বুদ্ধ্যা বুদ্ধিমান স্যাৎ কৃতং কৃত্যহ চ ভারত। অর্থাৎ, হে নিষ্পাপ অর্জুন, এই অতীব গোপনীয় রহস্য শাস্ত্র আমার দ্বারা কথিত হল। তুমি জেনে বুদ্ধিমানরাও যা কৃতার্থ হন।